লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখব যে সেকেন্ড সাবমিটিভ সংস্থার যে প্রশ্নপত্র তার একটা সেট নিয়ে আমরা আলোচনা করব। 25 নম্বরের পরীক্ষা, দেখো 50 মিনিট সময়। ইতিহাস প্রশ্ন প্রথম হচ্ছে মেঘালয়ের কি বড় পাত্রের সমাধিকে মেঘালয় বলে? দক্ষিণ ভারতের একটি জনপদের নাম কি? অসমক। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য বা চাণক্যের লেখা। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ইন্দো আর্য ভাষায় সবথেকে পুরনো সাহিত্য কোনটি? ঋগ্বেদ। শিলাদিত্য কার উপাধি? হর্ষবর্ধনের। কেবলি নামে কে পরিচিত? বর্ধমান মহাবীর। কলিঙ্গরাজ খারবেল এর বর্ণনা দেখা যায় কোন শিলা থেকে? না, হাতিগুম্ফা থেকে। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কি? মেগাস্থেনিস। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনিস। বেদের অপর নাম শ্রুতি কেন? না, বেদকে প্রাচীন যুগে শুনে শুনে মনে রাখতে হতো, তখন লেখার কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য বেদের অপর নাম শ্রুতি। মহাক্ষত্র উপাধি কে নিয়েছিল? না, রুদ্রদমন। এবার দেখো 2-এর দাগের 5টা প্রশ্ন করতে বলেছে, যেখানে 5টা করতে বলেছে, 6টা দিয়েছে। 10 রাজার যুদ্ধ টিকা এবং অশোকের ধর্ম, শক ও সাতবাহন লড়াইয়ের মূল কারণ, কনিষ্কের মূর্তি সম্পর্কে, মৌর্য সম্রাট কেন গুপ্ত নিয়োগ করতেন, এবং ধর্মচক্র প্রবর্তক কি, সেটা সম্বন্ধে। এবং 3-এর দাগে দেখো, যখন একটা করতে বলেছে বৈদিক সমাজে ধর্ম সম্পর্কে এলাহাবাদ সম্বন্ধে এবং দিগম্বর শ্বেতাম্বর কি, সেক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করতে বলেছে। তো টোটাল তোমাদের ইতিহাসের এই প্রশ্ন 5 নম্বরে একটা, 2 নম্বরে 5টা দিয়েছে 10 নম্বর, এবং 10 নম্বরে 1 নম্বরে 10টা প্রশ্ন দিয়েছে 10 নম্বরে। তো এইখান থেকে এইগুলোই করবে তোমরা, এর মধ্যেই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে বলা যারা চ্যানেল নতুন, তোমরা সাবস্ক্রাইব করে এবং প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য।